2 দিন পর। আম্মু, কই তুমি? তোমার যে এখন কি হয়েছে আল্লাহ জানে, 2 মিনিটও বাসায় থাকো না। আম্মু, আম্মু। কি হলো? এত চিৎকার করে গলা নষ্ট করছিস? তোর আম্মু বাসায় থাকলে তো শুনবে। দেখ গিয়ে, হয়তো বেষ্টুর সাথে গল্প করছে। ইস, আর ভাল লাগে না। এখন আবার তুষারের বাসায় যাওয়া লাগবে। মিষ্টি তুষারদের বাসায় এসে দেখে তুষারের আম্মু কিচেনে রান্না করতেছে। মিষ্টি, তুই এখন আসলি? হুম। আম্মু কই গো আন্টি? কখন থেকে ডাকছি। তুষারের রুমে গিয়ে দেখ। মিষ্টি তুষারের রুমের সামনে গিয়ে দরজার সামনে থেকে উঁকি দিয়ে রুমের ভিতর দেখল মিষ্টির আম্মু তুষারের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। মনে মনে ভাবলাম, কি হলো, স্যারটা শুয়ে আছে কেন? আম্মু, তুমি এখানে কি করো? দেখ না, 2 দিন ধরে তুষারের জ্বর, একটুর জন্য জ্বর কমছে না, ছেলেটা কিছু খাচ্ছেও না। 2 দিন ধরে তুষারের জ্বর, আর আমাকে কেউ কিছু জানায়ও নি? আমি কিছু জানিই না। তুষার আমার দিকে তাকাচ্ছে না কেন? ও কি আমার উপর রাগ করে আছে? আম্মু, আব্বু তোমাকে ডাকছিল। ও, তুই একটু তুষারের মাথায় জলপট্টি দিয়ে দে, আমি যাই। আচ্ছা। মিষ্টির আম্মু চলে গেল। মিষ্টি তুষারের মাথায় জলপট্টি দিতে গেল। থাক, তোর জলপট্টি দিতে হবে না, শুধু শুধু কেন কষ্ট করবি? আমি ঠিক আছি, তুইও যা। ঠিকই বুঝতে পারছিলাম মহারাজ আমার উপর রাগ করেছেন। জলপট্টি হাতে নিয়ে তুষারের কপালে দিলাম। কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। ওমা, তোমার তো অনেক জ্বর, ওষুধ খাইছো? সব আমার জন্য, আমার বকা শুনেই তোমার জ্বর আসছে। আমি তোমাকে না বকলে তোমার জ্বর আসতো না। এখন যদি আম্মু জানতে পারে আমার জন্য তোমার জ্বর আসছে, তাহলে তো আমাকে বাসা থেকে বের করেই দেবে। তখন আমি কোথায় যাব? মিষ্টি এইরকম উল্টাপাল্টা কথা শুনে তুষারের মিষ্টির ওপর যত রাগ অভিমান ছিল সব চলে গেছে। তুষার আনমনেই হেসে উঠল। মেয়েটা পুরো পাগল, ওর জন্য নাকি আমার জ্বর আসছে। ও না বকা দিলে নাকি আমার জ্বর আসতো না। আচ্ছা, কারো বকা শুনে কি কোনোদিন কারোর জ্বর আসছে? ওর ওপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, আর কার উপরই বা রাগ করব? পাগলিটা কি বোঝে যে তার উপর কেউ রেগে আছে? পরেও একটু অভিমান নিয়ে বললাম, আমার জ্বর আসছে, তা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই। তোকে বাসা থেকে বের করে দিলে কোথায় থাকবি তা নিয়ে দেখছি তোর অনেক মাথা ব্যথা। বাসা থেকে বের করে দিলে আমাকে তোমাদের বাসায় থাকতে দিবা? তুষার এবার না হেসে পারল না, জোরে জোরে শব্দ করে হেসে দিল। ধুর, পাগলি, তোকে বাসা থেকে বের করে দিবে কেন? হায় মেয়ে মার যাওয়া। উফ, কি সুন্দর হাসি। আমার জন্য তোমার জ্বর হয়েছে তাই। তোর জন্য কেন জ্বর আসবে? সেদিন চেঞ্জ হওয়ার জন্য জ্বর আসছে হয়তো, এতে তোর কোনো দোষ নেই, তুই চিন্তা করিস না। তোমার হাসিটা অনেক সুন্দর। বলে কি মেয়েটা? এভাবে সরাসরি কেউ কারোর প্রশংসা করে নাকি? আমার লজ্জা লাগে না বুঝি? নজর দিবি না, এই হাসির ওপরেই তো সব মেয়েরা ফিদা। আঙ্কেলের বাচ্চা স্যারটা কি বললো, মুডটাই অফ করে দিল। তোমার দিকে কোনো মেয়ে তাকালে তার চোখ তুলে নেব, হয়নি চুলগুলো ছিঁড়ে ফেলবো। এত প্যাচাল পারো কেন? তুমি না অসুস্থ? অসুস্থ মানুষের এত কিসের কথা? চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবা না। অসুস্থ বিছানায় শুয়ে আছে, তারপর ও আবার মুখ থেকে মেয়েদের কথা যায় না। লুচ্চা কোথাকার। আমি খাবার নিয়ে আসছি, ততক্ষণ চুপ করে শুয়ে থাকো। হাঁ করে মিষ্টির দিকে তাকিয়ে আছে।
কোন সময় কি বলবে বা কি করবে তা কেউই বলতে পারে না। মিষ্টি রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যাচ্ছে আর বিড়বিড় করতে করতে কিছুই না কিছু বলছে। সারাক্ষণ শুধু মেয়ে আর মেয়ে, মেয়েদের কথা ছাড়া যেন মুখে আর কোনো কথাই নেই। লুচ্চা নাম্বার 1, লুচ্চা অফ দ্য ওয়ার্ল্ড, সালা লুচ্চা 420। কি রে, কাকে তো লুচ্চা লুচ্চা বলছিস? কই শুনলা লুচ্চা বলছি? আমি তো লুচি বলছি। এত কথা না বলে খাবার দাও। তুষার যে সকাল থেকে না খেয়ে আছে, তার কোনো খেয়াল আছে তোমার? একমাত্র ছেলে, তারও খেয়াল রাখতে পারো না। আমি আমার ছেলের খেয়াল রাখতে পারি না? মনে মনে ভাবলাম, তুই যে আমার ছেলেকে কতটা ভালোবাসিস তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। পারোই না তো, খেয়াল রাখলে কি আর জ্বর আসতো? খাবার দাও, আমি খাইয়ে দিয়ে যাব। তোমার অবহেলার কারণে আজ সারটা এত চিকন, ভালোভাবে খাওয়াও না। তুষারের আম্মু মিষ্টির কাণ্ড কারখানা দেখছে আর হাসছে। ভালোবাসার হাজার চেষ্টার পরও লুকানো যায় না, তা প্রকাশ পায়। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? তোর দিকে তাকিয়ে হাসবো কেন? আমি ভাবছিলাম, আমি তো ঠিক মতো তুষারের খেয়াল রাখতে পারি না, তাই তুষারের জন্য একটা লাল টুকটুকে বউ আনলে কেমন হবে? তুষারের বউ আনার কথা শুনে মিষ্টি রাগী দৃষ্টি নিয়ে তুষারের আম্মুর দিকে তাকালো। বউ? ও বউ, বউ আনলে তুষারেরও ঠিক মতো খেয়াল রাখতে পারবে, আমারও একটু সেবা যত্ন করবে, আর হ্যাঁ, তোরও একটা কথা বলার আড্ডা দেওয়ার সাথী হবে। বউ আনবা তাই না? তুষারের খেয়াল রাখার জন্য আমি আছি, বউ লাগবে না। আর হ্যাঁ, দরকার নেই আমার কথা বলা, আড্ডা দেওয়ার সাথী। দেখি কোন শাকচুন্নিকে আনো, ওইটার পা ভেঙে তেঁতুলের কাছে ঝুলিয়ে রাখবো। কত বড় হয়েছে তোমার ছেলে, এখনই তার বউ আনতে হবে? যা ইচ্ছে করো, আমার কি। মিষ্টি তুষারের জন্য প্লেটে করে খাবার নিয়ে তুষারের রুমে চলে গেল। মিষ্টি চলে যাওয়ার সাথে সাথেই তুষারের আম্মু জোরে হেসে দিল। পাগলি মেয়ে, তোকেই আমার ঘরের বউ করে আনবো। তুই যে আমার ছেলেকে এতটা ভালোবাসিস তা তো আগে জানতাম না। মিষ্টির আগে গজগজ করতে করতে খাবার নিয়ে তুষারের রুমে ঢুকলো। এত রেগে আছিস কেন? কি হয়েছে আবার? মিষ্টি খাবার প্লেট টেবিলের উপরে রেখে তুষার একদম কাছে গিয়ে, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি রেগে আছি? আমি শুধু শুধু রাগ করবো কেন? যার যা ইচ্ছা করুক, আমার কি। মিষ্টির থেকে একটু পিছিয়ে গিয়ে, কে বললো তুই রেগে আছিস? আমি তো বলিনি। কে বলেছে তাহলে? কেউ একজন তো নিশ্চয়ই বলেছে। মিষ্টি তুষারের পাশে বসে খাবার প্লেট হাতে নিয়ে তুষারের মুখে খাবার তুলে দিল। হ্যাঁ করো। আমায় দে, আমি নিজেই খেতে পারবো। কেন? আমি খাইয়ে দিতে পারবো না নাকি? নাকি আমার হাতে খেলে তোমার পেট ভরবে না? তুষার আর কিছু না বলে চুপচাপ মিষ্টির হাতে খেয়ে নিচ্ছে। মিষ্টি, হুম। কি হয়েছে বলবি? তুমি নাকি বিয়ে করবে? বিয়ের কথা শুনে তুষারের গলায় কিছু আটকে গেল। তুষার কাঁদতে লাগলো। মিষ্টি পানির গ্লাস তুষারের দিকে এগিয়ে দিলে তুষার গ্লাসটা হাতে নিয়ে এক ঢুকে সবটুকু পানি খেয়ে নিল। তোকে কে বলল আমি বিয়ে করব? কে আর বলবে, আন্টি বলছে। ধুর, হাম্মুর যত সব পাগলামি কথা। তুমি বিয়ে করবে না? আমার এখন বিয়ের বয়স হয়েছে, আর আমার মতো বেকার ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে? আমি কি জানি, আন্টি তো বললো। আম্মু বলল আর তুই বিশ্বাস করে নিলি? গাধি কোথাকার। তো কি করব? তোর কিছু করতে হবে না। সো বন্ধুরা, আমাদের এর পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন।
একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।